হাই বন্ধুরা, আমি আজ তোমাদের আলুর পরোটা করে দেখাবো। তাহলে চট জলদি দেখে নাও। কড়াইতে কিছুটা সাদা তেল দিয়ে তার মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে কুচনো পেঁয়াজ দিয়ে ভালো করে একটু নেড়ে তার মধ্যে একটা ছোট টমেটো কুচিয়ে দিয়ে দিতে হবে। দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে স্বাদ মতো লবণ, হলুদ দিয়ে আরেকটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তার মধ্যে আদা, রসুন আর কাঁচা ঝাল বাটাটা দিয়ে দেবো। আমি এর মধ্যে কোনো শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না। এই মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়ে তার মধ্যে সিদ্ধ করা আলুটাকে দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে স্বাদ মতন একটু মিষ্টি আর একটু গরম মশলা দিয়ে দেবো। দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটা পাত্রে আলুটাকে ঢেলে ঠান্ডা হতে দেব। দিয়ে এদিকে একটা বাটিতে আটা বা ময়দা ভালো করে চেলে নিয়ে তার মধ্যে স্বাদ মতো লবণ, একটু সাদা তেল আর স্বাদ মতন চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ময়দাটাকে খুব সুন্দর করে মেখে এইভাবে গোল গোল করে নেবেন। তারপর ওটাকে বেলনার উপরে বেলে তার মধ্যে আলু দিয়ে সুন্দর করে পুর বানিয়ে নেবে। দেখো কত সুন্দর হয়েছে। তারপর ওটাকে আলতো হাতে সুন্দর করে গোল করে বেলে নিতে হবে। এদিকে তাওয়ায় কিছুটা সাদা তেল দিয়ে তার মধ্যে পরোটাটা দিয়ে দেবো। দিয়ে এপিঠ ওপিঠ উল্টে একটু সেঁকে নেব। সেঁকা হয়ে গেলে তারপর ওর মধ্যে আরেকটু সাদা তেল দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নিলে তৈরি হয়ে যাবে আলুর পরোটা। তোমাদের ভালো লাগলে কমেন্ট করে জানিও বন্ধুরা। ধন্যবাদ।